আপু ভাইয়ারা আজকে আমি কই মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো একটু অন্যরকমভাবে। তো আপু ভাইয়ারা এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো তারপর আলুগুলো দিয়ে আমি ভালো মতো আলুগুলো আপু ভাইয়ারা ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো তারপর ভাজার পর আমি এখানে পানি দিয়ে দিলাম। তো আমি এখন আর একটু হলুদ দিয়ে দিব, যেতে প্রথম আমার হলুদটা একটু কম হয়েছে তার জন্য। তো এখন এই যে ঝোলটা ফুটে গেছে, এখন আমি কই মাছগুলো আপু ভাইয়ারা দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে এটা ভালো মতো আমি ফুটিয়ে নিব। তো তারপর ফুটানোর পর আপু ভাইয়ারা এখানে আমি এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নিব আপু ভাইয়ারা। তো এই যে এদিকে আমি তরকারিটা ঢেলে নিছি। তো আপু ভাইয়ারা এখানে আমি এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, সেখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিছি। তো এখন আমি এটা ভালো মতো ভেজে নিব। তারপর বেড়ে এই যে এদিকে আমি কচু রান্না করব, তার জন্য আমি মাছের মাথা, কাতলা মাছের মাথার ছোটাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে আপু ভাইরা এদিকে কিন্তু আমার মশলাটা কষানো প্রায় শেষ। তো আমি এখন এই মশলাটা ভালো মতো ভাজা ভাজা করে, যাতে কাঁচা গন্ধটা না আসে তার জন্য। তো এই যে আমি তরকারিটা আপু ভাইয়ারা ঢেলে দিলাম। আর এখন আমি এটা ভালো মতো ফুটিয়ে নিব। আর আপু ভাইয়েরা এখানে আমি এখন অল্প একটু ধনিয়া পাতা কুচি, আর আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। তো আপু ভাইয়েরা এখানে আমি তরকারিটা ভালো মতো জাল দিয়ে নিব। তো এই যে আপু ভাইয়েরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো এই যে আমার পুরোটা রান্না কমপ্লিট। তো আপু ভাইয়েরা এই যে এখন আমি ভাত খাবো। তো এই যে আমি আলু আর কই মাছ নিয়ে নিলাম। আর আপু ভাইয়েরা কই মাছ আমার বরাবরই খুবই পছন্দ। তো এই যে একটু লেবু লেবু দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আপু ভাইয়েরা বিশ্বাস করবেন তরকারিটা অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা খুবই মজা। আর আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ 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 আপু ভাইয়েরা লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।